আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আপনারা। তো এটা আমাদের নেক্সট প্রজেক্ট। এটা আপনাদেরকে করতে হবে। প্রজেক্ট নাম WI প্রজেক্ট। 300 লিডস লাগবে এখানে। এটা কোয়ালিফাইড মেম্বার গ্রুপ যাদের তাদের জন্য এই প্রজেক্টটা। তো প্রজেক্টটা খুব সুন্দরভাবে বুঝে নেবেন। কোনো কনফিউশন থাকলে অবশ্যই নক করবেন, জানাবেন যে কনফিউশন আছে। সেটা আমরা যত দ্রুত সম্ভব আপনাদেরকে সলভ করার চেষ্টা করব। তো এখানে আশা করি কোনো সমস্যা হবে না। ইনস্ট্রাকশন একদমই ক্লিয়ার, যেটা খুব সহজেই বুঝতে পারবেন। প্রজেক্টটা সিঙ্গাপুরের। সো সিঙ্গাপুরে লিডস নিতে হবে। তার আগে এফডি প্রজেক্ট নিয়ে কিছু কথা বলতে চাই। কারণ এফডি প্রজেক্টের কিছু কনফিউশন ছিল। আপনাদেরকে অনেকেই অনেক রকম ব্যাকআপ দিয়েও কিন্তু আমাদের সেখান থেকে লিড ফিল আপ হয় নাই। তো সেজন্যই আপনাদেরকে এখানে যে বিষয়গুলো আপনাকে দেখতে হবে। এর আগের বার কিন্তু আমরা বলছিলাম যে অবশ্যই ডোমেইনের সাথে কিন্তু ম্যাচ হতে হবে। তারপরেও কিন্তু এই যে আমাদের এখানে রং লিডস এর যে ডোমেন গুলা ছিল, এখানে কিন্তু এইগুলা কিন্তু আপনাদের ম্যাচ হয়নি। বিশেষ করে মেহেদি ভাই আছেন, সাইদ ভাই, ইমন ভাই, এখানে যারা আছেন এদের হলো যে ডোমেনের সাথে ম্যাচ হয় নাই। তো অবশ্যই এটা ভালো করে খেয়াল করতে হবে। এবার যাতে নেক্সট প্রজেক্ট বলতে এই প্রজেক্ট থেকে যাতে এ ধরনের কোনো ভুল না হয়। এবং দেখেন আমরা কিন্তু আপনাদের যে ডোমেন থেকে আপনারা মেইলটা ভ্যালিড করতে পারেন নাই, সেই ডোমেন থেকে কিন্তু আমরা মেইলটা ভ্যালিড করতে পারছি। সো আপনাদের যদি কোম্পানির ডোমেন দিয়ে যদি মেইল ভ্যালিড থাকে, তাহলে আপনার অন্য ডোমেনের কেন দরকার? কেন নেবেন এটা? এটা তো আমাদের অ্যাকসেপ্টেবল না, আপনারা জানেন। তো আশা করি এই ভুলটা নেক্সট করবেন না। এটা হলো যে প্রথম ভুল এই প্রজেক্টের। এবং দ্বিতীয় ভুল যেটা আছে ইনভ্যালিড। আপনাদেরকে বারবার বলছিলাম যে ভাই আপনারা ক্লিয়ার আউট ব্যতীত চেক করবেন না। ক্লিয়ার আউট ব্যতীত চেক করলে ইনভ্যালিড লিস্ট আসবেই। তো আপনারা যতই সব জায়গা থেকে ভ্যালিডিটি চেক করলেও কিন্তু ইনভ্যালিড আসবে। এখানে দেখেন আমাদের 14টা কিন্তু ইনভ্যালিড আসছে ক্লিয়ার আউটে। তো এই 14টা কোনোভাবেই কিন্তু নেওয়া যাবে না। তো আমি যদি একটু দেখাই আপনাদেরকে এটা ইনভ্যালিড কিনা। যেমন আমি যদি এই মেইলটা দেখাই আপনাদের কাছে হয়তো এটা ভ্যালিড হতে পারে। মেইলটা কার? এটা সাইদ ভাইয়ের। তো এই মেইলটা হয়তো বা আপনাদের কাছে ভ্যালিড হতে পারে, কিন্তু এটা কিন্তু ক্লিয়ার আউটে ইনভ্যালিড। অন্য জায়গায় আমরা বারবার যেটা বলছিলাম মোস্ট ইম্পর্টেন্ট, যে আপনার সব জায়গায় ভ্যালিড হোক, নেভার বাউন্স, মেইল টেস্টার, আদারওয়াইজ অন্যান্য সব জায়গায় ভ্যালিড, কিন্তু ক্লিয়ার আউটে ইনভ্যালিড, তাহলে কিন্তু সেটা নেওয়া যাবে না। ক্লিয়ার? আর যদি দেখেন যে সব জায়গায় ইনভ্যালিড, ক্লিয়ার আউটে ভ্যালিড, তাহলে সেটা আপনি নিতে পারবেন। সেখানে কোনো সমস্যা না। আর ক্লিয়ার আউট নিয়ে অনেকের সমস্যা বলতেছেন, ভাই ক্লিয়ার আউটে চেক করতে পারেন না, দুই একটা করলে সমস্যা হয়। আসলে ক্লিয়ার আউটে আপনার 5টা করে চেক দিতে পারবেন আপনি। একটা ভিপিএন এ 5টা করে চেক দিতে পারবেন। এখন ভিপিএন আমার যেমন এখানে ব্রাউজ থেকে একটা ভিপিএন আছে। এখানে আমি যদি দেখি যে আমার কয়টা কান্ট্রি আছে ফ্রি, 1 2 3 4 5 6 7, এদিকে দেখেন কান্ট্রি গুলো কিন্তু ফ্রি। এই যে দেখেন 1 2 3 4টা, এই 4টা কান্ট্রি কিন্তু ফ্রি। তো আমি প্রথমত দেখা যাচ্ছে যে যেটা ধরবো আমি ইউনাইটেড কিংডম ধরলাম। ধরে আমি এখানে 5টা চেক করলাম। তো 5টা আমি এই যে মেইলটা একটু প্রথমে চেক করে দেখাই ভ্যালিডিটিটা। দোস্ত এটা আমি ব্রাউজারটা হয়তো বা ক্লিন দিই নাই, যার কারণে সমস্যা হতে পারে। তো আমি এই ব্রাউজারটা বাদ দিলাম। ব্রাউজারটা ক্লিন করে নিলে সমস্যা হবে না। আমি ক্লিন দিই, যেহেতু আপনাদের দেখা দরকার। আমি অল টাইম ক্লিন দিব। অল টাইম, বেসিকটা অল টাইম দিয়ে আমি যে ক্লিয়ার ডাটা দিলাম। ঠিক আছে? তো এটা আমি ক্লিয়ার ডাটা দিলাম এবং এখানে ভিপিএনটা আমি অফ করলাম এখন। এখন আমি যাব ক্লিয়ার আউটে। তো আমি ক্লিয়ার আউটে আসলাম। আসার পরে এখানে আমি একটা ভিপিএন ধরে যাব একই সাথে। সিঙ্গাপুর ধরলাম আমি। তারপরে আমি এখানে যে ক্লিয়ার আউটের প্রথম যে পেজটা আছে এটাতে আমি যাব। এটার জন্য আপনারা আলাদা ব্রাউজার করে রাখবেন, কারণ আপনি যখন একদম ফুল ক্লিন করে ফেলতেছেন, আপনার কিন্তু যেটা আপনার অন্য ব্রাউজার, যে ব্রাউজার আপনি কাজ করছেন, সেই ব্রাউজারটা কিন্তু ফুল এভাবে ক্লিন করলে কিন্তু আপনার সমস্যা হবে। এই যে দেখেন, এটা কিন্তু ভ্যালিডেশনটা খুব সহজেই দিয়ে দিল। এই যে দেখেন আপনার এই মেইলটা কিন্তু ইনভ্যালিড। হয়তোবা এটা আপনার অন্যান্য টুলসে ভ্যালিড আসতে পারে। যেমন আমি যদি দেখি, আহ, আমি কিছু নাম দেখি একটু।
ইমেইল অ্যাড্রেস ভেরিফাইড নামে একটা টুলস আছে, ওইটাও মেইল টেস্টের মতো কাজ করে। অ্যাড্রেস আসতেছে না, ভেরিফিকেশন। আচ্ছা, এই যে এই টুলসটাও কিন্তু অনেক কার্যকারী, মেইল টেস্টারের মতো অনেকটা ইয়ে দেয়, সার্ভিস দেয়। আমি জাস্ট এই টুলসটা তো দেখি এটাতে ভ্যালিড আছে কিনা, আপনার যে মেইলটা এটাতে ভ্যালিড আছে কিনা আমি একটু জাস্ট এখানে দেখি। ভেরিফাই, দেখেন এটা তো আসলে ভেরিফাইড না। যাই হোক, আপনাদের এখন যেটা করতে হবে, যে প্রজেক্টটা হয়ে গেছে গেছে, এখন আপনাদেরকে যেটা করতে হবে, অনলি ক্লিয়ার আউট ছাড়া কোথাও চেক দেওয়া যাবে না। আপনি এখানে 4টা চেক করবেন। দেখেন আমি আবার চেক করে এটা, আবার এটা ইনভ্যালিড 2বার হলো। দেখেন ভ্যালিডিটিং নিচ্ছে, 3বার হলো, 4বার হলো, 5বার সর্বোচ্চ দেয়, 5বার হয়েছে। এবার দেখি আর দেয় কিনা। আচ্ছা, এই যে দেখেন এখন কিন্তু আর দিচ্ছে না, আমার লিমিটটা এক্সপায়ার, আমাকে অ্যাকাউন্ট করতে বলতেছে। তো আমি তখন যদি জাস্ট আমি ভিপিএনটা একটু চেঞ্জ করি, সিঙ্গাপুর আছে, আমি ইউনাইটেড কিংডমটা ধরবো, ধরার পরে জাস্ট আমি একটা ক্লিন দিয়ে দিই। এটা ক্লিন দিলাম, ওকে। আমি পেজটা এগেইন রিলোড দিলাম। আপনারা এখানে বিভিন্ন ভিপিএন আছে, আপনার টাচ ভিপিএন আছে, এটা আমি যেটা ইউজ করতেছি ব্রাউসেক ভিপিএন। তো এগুলো অনেক ভিপিএন আছে, এগুলো আপনারা প্রত্যেকটাতে এভাবে করতে পারেন। এখন এখানে 4টা কান্ট্রি আছে, তো আমি বারবার রিপিট করব, কান্ট্রিগুলো রিপিট করব। আমার যখন কান্ট্রিগুলোর ইয়ে শেষ হয়ে যাবে, একটা কান্ট্রি শেষ হয়ে যাবে, আমি চেক করার পরে আবার এগেইন রিপিট করব। তো এটা আমি এগেইন চেক দিই, ভ্যালিডেশন। এই যে দেখেন ভ্যালিডিটিং কিন্তু আমার আবার দিল। তো এইভাবেই আপনাদের প্রসেসটা করতে হবে, এটা ক্লিয়ার আউটের। আশা করি ক্লিয়ার আউট নিয়ে কারো কোনো কনফিউশন নাই। সবাই ক্লিয়ার আউটে চেক করবেন, ক্লিয়ার আউট ব্যতীত কোনো মেইল অ্যাকসেপ্টেবল না। ওকে। আচ্ছা, এটা ক্লিয়ার আউটের বিষয় গেল। আমি এখন আপনাদের শীটের যে বিষয়টা, এই শীটের যে সমস্যাটা, এখানে দুটো বিষয় আপনাদের ক্লিয়ার করা হয়েছে। এখন আসি এখানে পেমেন্ট। আপনাদের অনেকেই দেখা যাচ্ছে যে প্রথম যেহেতু কাজ করতেছেন, অনেকের মনে হয়তো বা ধারণা আছে যে পেমেন্ট আসলে ঠিকঠাক করা হবে কিনা, এরকম অনেকের মনে কনফিউশন থাকতে পারে। তো এটা আপনাদের সেজন্য ফার্স্ট প্রজেক্ট কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনাদেরকে ফার্স্ট পেমেন্ট করা হচ্ছে। তো আপনাদের রকেট পার্সোনাল নাম্বারটা এখানে ইনপুট করে দিবেন, অলরেডি একদম ক্রিয়েট করা হয়েছে ইমন নামে একদম। তো আপনারা অবশ্যই এই যে পাশে এখানে আপনাদের পার্সোনাল রকেট নাম্বারটা ইনপুট করে দিবেন, তাহলে আপনার পেমেন্টটা করে দেওয়া হবে। এখন আপনারা চেক করবেন কোথায়, ফাইনাল চেকিং এ। যেমন মেহেদি, মেহেদি কতগুলো করছেন এগুলো আমি অলরেডি কাউন্ট করে দিছি। আর মূলত আমাদের পেমেন্ট শিটটা এইভাবে করা হয় না, জাস্ট আপনাদের ফার্স্ট পেমেন্টের জন্য এই শিটে পেমেন্টটা সেটা করা আছে। মেহেদি কয়টা করছে, 92টা করছে। তো আমাদের পেমেন্ট শিটে দেখেন এখানে যে 92টা লেখা আছে, 4 বিডিটি টোটাল কত হয় সেটা দিয়ে এটা পেইন্টিং আছে, এভাবে দেওয়া আছে। তো আশা করি পেমেন্টটা আপনারা নাম্বারগুলো ইনপুট করে দিবেন, রকেট পার্সোনাল নাম্বার অনলি। অবশ্যই ভালো করে কেয়ারফুলি ভাবে নাম্বারটা ইনপুট করবেন, কারণ ভুল ত্রুটি নাম্বার, ভুল নাম্বার ইনপুট করলে সেক্ষেত্রে কিন্তু আমরা দায়ী না। তো যাই হোক, এফডি প্রজেক্টের কথা বাদ দিয়ে এখন আসি আমরা ডাব্লুআই প্রজেক্ট, যেটা আপনাদেরকে করতে হবে। তো এটা খুব ভালোভাবে শুনে রাখবেন, এর ইনস্ট্রাকশনটা আপনাদেরকে এখানে দেওয়া আছে, কোম্পানি নেম, ওয়েবসাইট, কোম্পানি লিঙ্কডইন, ইন্ডাস্ট্রি, সিটি, স্টেট, কান্ট্রি, এই সমস্ত ইনফরমেশন গুলো আপনাদেরকে ইনপুট করা আছে। এটা আমাদের নতুন প্রজেক্ট। তো আপনাদেরকে যেটা করতে হবে, প্রথমত ফার্স্ট নেম লাস্ট নেম ক্যাপিটালাইজ ফরম্যাটে নিতে হবে। জব টাইটেলটা, আমরা টাইটেলটা যদি আসি, এখানে 2টা ডিপার্টমেন্ট আছে, প্রাইমারি কন্টাক্ট মার্কেটিং ডিপার্টমেন্ট, সেকেন্ডারি কন্টাক্ট এই যে ওনার লেভেল। মার্কেটিং ডিপার্টমেন্টে আছে চিফ মার্কেটিং অফিসার, মার্কেটিং ডিরেক্টর, হেড অফ মার্কেটিং, ভাইস প্রেসিডেন্ট অফ মার্কেটিং, সিনিয়র মার্কেটিং ম্যানেজার, মার্কেটিং অফিসার, মার্কেটিং ম্যানেজার, এই ধরনের টাইটেল গুলো আমাদের মার্কেটিং ডিসিশন মেকারের ভিতরে যায়। এবং সেকেন্ডারি কন্ট্যাক্টের ভিতরে আছে, এখানে যে টাইটেল গুলো অবশ্যই দেখে নেবেন, এর বাইরে টাইটেল নেওয়ার দরকার নেই। যদি মার্কেটিং লেভেলে কোনো কনফিউশন টাইটেল থাকে এবং আমাদের দেখা যাচ্ছে যে আহ, নেওয়া যাবে সিনিয়র লেভেল, বাট একটু কনফিউশন আছে, এটা অবশ্যই মার্ক করে রাখবেন।
এখানে টোটাল ডাটা হচ্ছে 417টা। তো এখান থেকে আমাদের 300 লিড খুব ইজিলি সুন্দরভাবে কালেক্ট করা পসিবল। তো এখানে আরো কিছু বিষয় আপনাদেরকে আমি বলবো। সেই বিষয়গুলো হলো যে এখানে দেখেন আমি আর কিছু ফরম্যাট একটু অ্যাপ্লাই করে তারপরে আপনাদেরকে আবার ভিডিওটা রানিং করতেছি। ওকে। ওকে। তো আমাদের এখানে দুইটা ফরম্যাট অ্যাপ্লাই করা হয়েছে। একটা ফরম্যাট গুলোতে আপনার যেটার জন্য ভুল হয় যে অনেকেই ওয়েবসাইটে স্ল্যাশটা কাটেন না, যার কারণে ডুপ্লিকেটটা শো করে না। তো যেগুলো অলরেডি ইওলো করা আছে এইগুলোর সাথে দেখবেন যে স্ল্যাশ আছে। এই যে স্ল্যাশের পরে একটু আপনারা অবশ্যই কেটে দিবেন। এই যে দেখেন এই স্ল্যাশটা কাটার পরে এই ডোমেইনটা কিন্তু ডুপ্লিকেট শো করলো। এখন যদি আপনি স্ল্যাশটা না কেটে আপনি একটা লিড কালেক্ট করেন, আমি যখন ফাইনাল চেক দিব তখন কিন্তু আমি স্ল্যাশটা কাটলে এটা ডুপ্লিকেট শো করবে, আমি কিন্তু তখন এটা রিমুভ করে দিব। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তো এইটা কাজ। আর এখানে ক্লিয়ার আউটে যেটা আসবে শুধুমাত্র সেটা ইনপুট করবেন, এর বাইরে না। তো আপনারা সবাই শুরু করে দিবেন। এটাতে অনলি কোয়ালিফাইড গ্রুপ মেম্বার যারা আছেন তারাই এই কাজ করবেন। এবং আমাদের আরো প্রজেক্ট আছে সেগুলো আপনাদের দেওয়া হবে। তো এই প্রজেক্টটা ট্রাই করবেন নাইটের ভিতরে কমপ্লিট করার। নাইটের ভিতরে কমপ্লিট করলে আমরা সকালে আবার নতুন প্রজেক্ট আপনাদেরকে দিতে পারবো। আপনারা যত দ্রুত প্রজেক্টগুলো কমপ্লিট করতে পারবেন তত দ্রুত আমরা নতুন প্রজেক্ট দিতে পারবো। এবং এখানে আরো কিছু বিষয় আপনারা শুধু যে লিঙ্কডইন সোর্স বানাইলে আপনাদের হবে না, যে শুধু লিঙ্কডইনে চেক করবেন আর অন্যান্য সাইটে চেক করার আপনাদের দরকার নেই। এটা করলে কিন্তু ভুল করবেন। এটা করবেন না, কারণ লিঙ্কডইনে যদি ডাটা একটা না পান সেটা অবশ্যই আপনাকে একটু ওয়েবসাইটে রিসার্চ করতে হবে, ওয়েবসাইটে আছে কিনা, ওয়েবসাইটে রিডিং রিসার্চ করতে হবে। একটা কোম্পানির ভিতরে আপনি ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা যেহেতু এক্সপার্ট সেহেতু বুঝতে পারবেন তার অ্যাবাউট আছে, ডেসক্রিপশনটা পড়লে তার নাম দিয়ে থাকে, তো তারাই কিন্তু ফাউন্ডার ওনার এ ধরনের হয়ে থাকে। কিন্তু আপনারা যেহেতু এক্সপার্ট আছেন এখানে অবশ্যই বুঝবেন। আর অ্যাডাপ্টটা ইউজ করবেন। অ্যাডাপ্টের নতুন আমি একটা সিস্টেম দেখাই। অ্যাডাপ্ট আইওতে যাবেন, আমি লিংকটাও আপনাদের দিয়ে রাখবো। আমি কয়েকটা সার্চ সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো করলে আপনাদের লিড মিস হবে না। এই একটা সিস্টেম, আর একটা দেখাচ্ছি আমি রিকোয়ারমেন্ট কি, এই দুটো আপনারা কে কে ইউজ করেন জানি না, তবে এটা ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনারা ইউজ করবেন। তো আসলে এরকম একটা অপশন পাবেন। আমি তো আমার এখানে সাইন আপ করি আমি এটা। ওকে। সাইন আপ করার পরে ওর যে অ্যাডভান্স সার্চের অপশনটা আপনি পাবেন। এখান থেকে আমাদের দরকার নাই মেইল সহ নেওয়ার, আপনার দেখতে হবে। আমি অ্যাডভান্স সার্চে ক্লিক করলাম। এখন দেখেন আমি একটা পার্সন নিব, সেটা দেখা যাচ্ছে যে এই কোম্পানিটা আমি নিব। এখানে আমি লিড ফাইন্ড করব। তো আমাদের ডিপার্টমেন্ট আছে মার্কেটিং, তাই না? তো আমি ডিপার্টমেন্টে মার্কেটিং কথাটা দিই। এই যে দেখেন মার্কেটিং কথাটা সিলেক্ট করলাম। আমার লোকেশন আছে সিঙ্গাপুর। সরি, সিঙ্গাপুর। ওকে। তো আমি সিঙ্গাপুর এবং মার্কেটিং ডিপার্টমেন্টটা আমি ওখানে ইনপুট করলাম। এবং আমি এবার যেখানে আসবো সেটা হলো আমার কোম্পানি ডোমেইনটা সার্চ সিস্টেম, মার্কেটিং, ইন্ডাস্ট্রি, টাইটেল, ডিপার্টমেন্ট, কোম্পানি, জাস্ট ওয়েট। এদের ফিচারটা একটু চেঞ্জ করছে মনে হচ্ছে। আমি এগুলো রিমুভ করি। দেখি আমি আরেকবার রিলোড দিই। এদের ফিচারটা একটু চেঞ্জ করছে। বিষয় হচ্ছে যে আমি যদি কোম্পানির নেমটা কোথায় দেব, সম 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 এরা একটু ফিচারটা চেঞ্জ করছে। আমি আরেকটা ডোমেন দিয়ে দেখি এখানে। কোম্পানি সোর্স কিওয়ার্ড, দেখো না, এখানে তো উপরে আমাদের অপশন থাকবে কোম্পানি সোর্সের অ্যাডভান্স সোর্স, ভিউয়াল ফিল্টার দেখি। এই যে কন্টাক্ট নেম, টাইটেল, জিপ কোড, লোকেশন, কন্টাক্ট ফিল্টার, এই যে কোম্পানি নেম, এইটাতে আমাদের ডোমেনটা দিতে হবে। দিলে আমাদের এখানে আসবে যেমন hip.com। তো আমরা সেম ওই রকম ডোমেনটাই দিব, আমরা অন্য ডোমেনগুলো ইউজ করব না। যেমন আমি যদি এইটাই আবার দিই, এটার ফিচারটা একটু চেঞ্জ করছে। কোম্পানি সার্চের জন্য আমি জাস্ট ডোমেনটা দিলাম। এখানে দেখেন
দেখি সিঙ্গাপুরের লোকেশনটা আসে কিনা। জেপি ফিলিপাইন, এই যে দেখেন সিঙ্গাপুরের আমার কিন্তু ডিপার্টমেন্টটা আসছে। তো আমি জাস্ট সিঙ্গাপুর যদি ক্লিক করি তাহলে দেখেন আমার জিরো কন্টাক্ট। আমি একটু সার্চ করি এবার। সার্চ করলে এখানে আমার জিরো কন্টাক্ট আসতেছে। তো ওই যে আপনার এইটা আপনার একটা অ্যাডাপ্টে একটা চেক করার একটা অন্যতম একটা সিস্টেম, ডিপলি চেক করার জন্য। এখানে আপনি নেমে এখানে ডোমেনটা দিবেন এবং আপনার ডিপার্টমেন্টটা আপনি সিলেক্ট করে দিবেন। এখানে মার্কেটিং লেভেল যেহেতু এখানে মার্কেটিং, ওকে, মার্কেট। তো যদি এখানে কোনো লিড থাকে তাহলে অবশ্যই আপনার এখানে কানেক্টে দেখাবে যে এখানে আছে, লিড আছে। তো লোকেশনটাও এখানে আপনাকে দিতে হবে, যে সিঙ্গাপুর এখানে দিয়ে দিবেন তাহলে অবশ্যই আসবে। তবে এখানে যেই বিষয়টা আপনাকে দেখতে হবে, অ্যাডাপ্টে যে রেজাল্ট গুলো আসবে সেটা কিন্তু আপনার লোকেশনটা দেখে নিতে হবে সিঙ্গাপুরের কিনা, ঠিক আছে? তো অ্যাডাপ্টেও আপনি চেক করবেন এবং এখানে দেখেন আরেকটা দেখেন রিকোয়ারমেন্ট গিগ, এটা সম্পর্কে অনেকেও জানেন না। যে আমি জাস্ট এটা সার্চ করি রিক্রুটমেন্ট গিগে। এখানে এমপ্লয়ি আছে আমাদের কত, 160 জন। তো এখানে দেখেন আমার সার্চ করার সাথে সাথে আমি যদি এখানে দেখি যে আমার মার্কেটিং লেভেলের কিছু আছে জাস্ট মার্কেটিং ম্যানেজার দিয়ে সার্চ করলাম। সার্চ করলে দেখেন আমার মার্কেটিং এক্সিকিউটিভ আছে। মার্কেটিং এক্সিকিউটিভ আমাদের নেওয়া যাবে না। এটা হলো যে রিকোয়ারমেন্ট গিগ, এটাতে আপনারা সার্চ করবেন, এটার ক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো আর আপনাদের তো সবার আশা করি সেলস আছে, যেহেতু আপনাদের রিকোয়ারমেন্ট দেওয়াই ছিল জব পোস্টের সময় যে সেলসটা বাধ্যতামূলক থাকতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনাদের কাজ করতে হবে। আপনারা কাজটা শুরু করে দিবেন। এখানে আর কোনো কনফিউশন থাকলে অবশ্যই জানাবেন। টাইটেল গুলো দেখে নিবেন, এখানে কি কি টাইটেল গুলো আছে। আর আমি রিক্রুটমেন্ট গিগ এর লিংকটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের। রিক্রুটমেন্ট গিগ আর অ্যাডাপ্টেড সিস্টেমটা তো আপনাদের দেখাই দিলাম। আশা করি বুঝতে পারছেন কি করতে হবে, কিভাবে কাজটা করতে হবে। ওকে, তো যত দ্রুত সম্ভব শুরু করে দিবেন। আল্লাহ হাফেজ।